রসিতে স্বভাবে হইল কানা। হাই গাইস, আমি একটা মানুষকে আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসব। তার আগে বলি, যারা গানপ্রিয় মানুষ যারা রয়েছে, আমরা সকলে জানি আমাদের ভারতের বাউল সম্রাট গোষ্ঠগোপাল দাস। সেই গোষ্ঠগোপাল দাসের গান অনেকেই পরবর্তীতে করেছে, কিন্তু আজকে যে মানুষটার মুখ থেকে আমরা সেই গান শুনবো, তো হয়তো অনেকে বড় বড় শিল্পী হয়েছে, ক্যাসেট করেছে গোষ্ঠগোপালের গান, কিন্তু আমার মনে হয় না যে গোষ্ঠগোপালের পরে এত সুন্দর গান আর কেউ গাইতে পারে। তো মানুষটাকে তোমরা গানটা শোনার পর যদি মনে হয় যে আমি অন্তত 70%ও ঠিক বলেছি, অবশ্যই মানুষটাকে সাপোর্ট করো আর তার গান শোনো। খুবই নিরীহ, খুবই গরিব মানুষ, তার গানটা শোনো, তোমরা সকলে বুঝতে পারবে। এই জন্যই আমার তোমাদের সম্মুখে ওনাকে নিয়ে আসা। তো তার গান আমি শোনাচ্ছি এখনই এই সুন্দর মনোরম পরিবেশে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, তাকে দেখলেই বুঝতে পারবেন কতটা অসহায় মানুষ, প্রতিদিনই তার কাজ করে খেতে হয়, কাজকর্ম করে খেতে হয়। চলো বন্ধুরা, আর দেরি করে লাভ নেই, আমরা ওই মানুষের কাছে চলে যাই গানটা শোনার জন্য। তোমার কুড়েতে বসিয়া প্রেম রসিতে কুড়েতে বসিয়া প্রেম রসিতে স্বভাবে হইল কানা। কোথায় পাবো ঠিকানা জানি না, জানি না, জানি না বন্ধু, মানে না মনেতে মানা। জানি না, জানি না, জানি না তোমার কোথায় পাবো ঠিকানা। সবই যে ছিল সবই আছে, আছে নাই শুধু তুমি। সবই যে ছিল সবই আছে, আছে নাই শুধু তুমি। কে বা ছিল আর কে বাজে নাই, কে বা ছিল আর কে বাজে নাই, ভাবিব সেটাই আমি, ভাবিব সেটাই আমি। আমার সবুজি মনের অবুঝি ব্যথা, সবুজি মনের অবুঝি ব্যথা, কেহ তো বুঝিল না। কোথায় পাবো ঠিকানা জানি না, জানি না, জানি না বন্ধু, মানে না মনেতে মানা। জানি না, জানি না, জানি না তোমার কোথায় পাবো ঠিকানা। তো বন্ধুরা, কেমন লাগলো রঞ্জিত বাউলের গান? তো আমরা দুঃখিত, গানের মাঝে ক্ষমকের তারটি ছিঁড়ে যায়। আমরা আগামী দিনে যদি তোমরা সাপোর্ট করো, অবশ্যই আবার তার গান শোনাবো, ক্ষমক পুনরায় রিপেয়ারিং করে আবার শোনাবো তোমাদের গান। অবশ্যই সাপোর্ট করো। তবে একটা বড় পাওনা রঞ্জিত বাউলের, যে তার এলাকার মানুষ তাকে রঞ্জিত বাউল নামে চেনে, এটাই তার বড় পাওনা। তার নামের পাশে যে বাউল শব্দটি ব্যবহার করে, এটাই তার কাছে খুব আনন্দের।